ভোট তো শেষ, এগুলো তো ভোট শেষ। সকাল 8:30 পর্যন্ত, সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত মিডিয়া ঢুকতে দেয় নাই। না আমাদের এখানে ঢুকছে। সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত আমি যাওয়ার আগ পর্যন্ত ইউলেবে কোনো মিডিয়া ঢুকতে দেয় নাই, অবজারভার ঢুকতে দেয় নাই। আমরা সবগুলো সেন্টারেই কোনো প্রার্থীকে ঢুকতে দেই না আমি অবজারভার বলছি স্যার, অবজারভার না অবজারভার না, ওখানে ঢুকতে পারে নাই স্যার। আপনি জানেন না, আমি যাওয়ার পরে আমার সামনে স্যার বলছে বাবা আমি ঢুকতে দিই না, কি করবা? তারপরে আমি যখন বলছি সবাই ঢুকতে দিচ্ছে, এখন ঢুকতে দিতে হবে, কি করতেছেন? তত লুকাচ্ছেন কেন? তারপর ঢুকতে দিচ্ছে, আপনি খোঁজ নেন। আচ্ছা আমি সকালবেলা গিয়েছিলাম, আমি প্রত্যেকটা সেন্টারে ঘুরতেছি, ওখানে ঢুকতে দেয় না স্যার। ঠিক আছে, তো আমার চোখের সামনে এরকম কোনো না, এটা আপনি এখন স্কিপ করতে পারেন। আপনি যদি স্যার আপনি ইউলেবের ওনারা এখন ফোন দেন, ইউলেব সেন্টার যিনি চিফ ওনারা ফোন দেন, ফোন দিলে উনি স্বীকার করবে 10:30 পর্যন্ত কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় না, কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই। আমি যাওয়ার পরে আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রাখার পরে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। অনেক মিডিয়াকে লাইভ করতে দেয় না। আচ্ছা, ওই সেন্টারে একটা লম্বা লাইন ছিল। না স্যার, না স্যার, এই ব্যাখ্যা না স্যার, ওইটা ম্যাম এসে বলছে মেয়েরা ওটা কোনো শেড ছিল না, আমি ওখানে মেয়েদের সমস্যা হচ্ছে তাই বলে না এটা কারণ না। আচ্ছা, তাহলে এই কারণে কি ইসলামী ছাত্র আন্দোলনের একটা পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে ওখান থেকে? ওখান থেকে বের করে দেওয়া হয়েছে? এইটা হওয়ার কথা না। এটা হয়েছে, তার যদি প্রপার আইডি কার্ড ছিল, এটা হয়েছে, কোনো সুযোগ নেই। এটা করেছে স্যার, করে পরে ভুল স্বীকার করে পরে আবার ঢুকাইছে, তাও 3-4 ঘন্টা পরে। তাহলে হয়তো একটা মিস্টেক এভাবে একই সেন্টারে সবগুলো আমরা তাহলে দেখব, স্যার, এটা দেখতে হবে স্যার। চিফ ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করো। অভিযোগ করলে দেখতেছি বাবা বলে কল কেটে দেয়, এরপর আর দেখে না। লিখিত অভিযোগ করো। এখন স্যার এগুলো অন্যায় হবে এখন স্যার, মানে আমরা এখন টাইপ করবো। লিখিত অভিযোগ আমি এখন দেব, কালকে যে সমাধান করবেন এটা কোনো পসিবল? শুনুন, এখন বলো, আমাদের তো ভোটিং চলতেছে, আমরা সবাই ব্যস্ত। স্যার এটা হয় না, এই মুহূর্তে তো আমরা এটা হয় না। প্রক্টোরিয়াল টিমকে বলছি 4-5টা রেস্ট্রিক্ট করতে, বহিরাগত ঢুকতেছে না, রেস্ট্রিক্ট না। সব আমি চেক করে আসছি স্যার একটু আগে, কোন কেন্দ্রে বলছো? এই যে কেন্দ্রে না, গেটে মূর্তিগণ যান, যে কেউ বাগ দিয়ে টানিয়ে ঢুকে যাচ্ছে। না, আমরা বাইক সম্পূর্ণ বন্ধ করি। আপনি নিয়ম করছেন, এটা বাস্তবায়ন আমি হচ্ছে। নিজে যেতে পারবো। এই যে ও আমার সঙ্গে ছিল, বলো। তুরনে গেটে একটু খোঁজ দেন। হ্যাঁ, যেটা এটা সেটা দেখা যায় ঢুকে যাচ্ছে, অসংখ্য পলাশি দিয়ে অসংখ্য বহিরাগত ঢুকছে আমাদের চোখের সামনে। আমরা প্রক্টোরিয়াল টিমে আছি, সবগুলো ঘুরেছে। পলিসিতে সোহাগ আছে, সোহাগ স্যার, তার সাথে কথা বলেছি, আমরা এই করে আসছি, কথা বলেছি। শিক্ষার্থী মেয়েটা কি অস্বীকার করছে? মেয়েটা আপনাদের কাছে চাই নাই, এক নাম্বার টেবিলে চাই নাই, মেয়েটা বলছে না যে পেপারটা পরিবর্তন, আপনারা কোনো পেপারটা পরিবর্তন করছেন কিনা, পেপারটা পরিবর্তন করছেন কিনা এটা বলে। তাহলে এটা তো হইছে, হইছে কি হয় নাই? ঘটনা ঘটছে কি ঘটে নাই? এখন আমাদের যে টেবিলে যারা ছিলেন তারা কিন্তু তোমাদের বিশ্বাস করেই ঘটনা ঘটছে হ্যাঁ কি না, এটাই উত্তর আমার। এইটা আমি তো ছিলাম না, কিন্তু যে টেবিলে ছিলেন তিনি বলছেন যে এরকম একটা ঘটনা অদ্ভুত ব্যাপার ছিল, বাট ছিলাম না, দেখে না, তদন্ত করো, মামলা করো। এগুলো পরিবর্তন করছে